বিয়ে করুক গে, মরুক গে, যা খুশি করুক গে, তুমি ওর জীবনে নাক গলাতে যাবে না। জাস্ট স্টপ ইট। হ্যাঁ, জাস্ট স্টপ ইট। স্টপ ইট? কেন? আমি কেন স্টপ করব? ওই ইনকাদি তোমার কি হয়? একজন থার্ড পার্সন ছাড়া আর কেউ নয়। তোমার যে অফিসের কলিগ আছে, ওই নম্রতা, শুভ্রতা, যারা যারা আছে, যে মহিলা কলিগরা আছে, তাদের জীবন, ব্যক্তিগত জীবন কি তুমি গুছিয়ে দিতে যাও? যাও না তো। ওরা কাকে বিয়ে করবে, কার সঙ্গে থাকবে, সেই সমস্ত কিছু নিয়ে চিন্তা করে তুমি কি মুখ গোমরা করে আমার সামনে বসে থাকো? নাকি টেনশনে নিজের মাথার চুল খামচে খামচে ধরো? ধরো না তো। তাহলে ইনকাদির বেলায় তোমার এত দরদ কোথা থেকে উতলে এসে পড়ে? আর কেন? ওই মেয়ে ও যা করেছে, তারপর তো তোমার ওকে বন্ধু বলে গণ্য করাই উচিত নয়। কানে কাছে এসে অশান্তিটা করিস না প্লিজ। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তুই ও নিখিল ছেলেটাকে চিনিস না, তাই এইভাবে বিহেভ করতে পারছিস। আমি তো চিনি ওকে, একটা অসভ্য ফালতু টাইপ ছেলে। আমি অফিসে দিনের পর দিন দেখেছি মহিলাদের সঙ্গে ওকে অসভ্যতম করতে। Just get out! তুমি কোম্পানির টাকা চুরি করেছো। How dare you! Get out! Get out! I said get out! এবার তুই বল, সবকিছু জানার পর আমি ব্যাপারটাকে কি করে মেনে নিই? তুই হলে পারতিস। আচ্ছা, আমাকে একটা কথা বলো। এই যে তুমি যেগুলো আমাকে বললে, সেগুলো তো তুমি একা জানো নাই, ইনকাদিও জানে। তাহলে সবটা জানার পর ওই বিয়ের সিদ্ধান্তটা নেয় কি করে? ওর কি আর বর জুটছে না? আর কি মানে ভালো পাত্রের অভাব আছে দেশে? আমার তো মনে হয় না। গন্ডগোল আছে, এতে গন্ডগোল আছেই। আর গন্ডগোল আছে বলেই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি ওকে দরদ দেখিয়ে ওর পাতা ফাঁদে আর পা দিও না, দোহাই তোমার। সেটা করা যায় না ঝাপি, সেটা করা যায় না। হ্যাঁ, আমি ইনকাকে নিয়ে কেয়ার করি। আমি এত সহজে ওকে মন থেকে মুছে ফেলতে পারিনি। দেখ, ও হাজার একটা অপরাধ করার পরও আমি ওকে নিয়ে কনসার্ন। হাই, মানছি আমি ওকে কখনো বিয়ে করতে পারবো না, কিন্তু চোখের সামনে লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও তো মেনে নিতে পারবো না আমি। দেখ, আমি তোর প্রতি ডিউটির কখনো অভাব রাখিনি, তো আমি কি করব না করব সে বিষয়ে নাক গলাতে তুই আসবি না। আমার মাথা ঠিক নেই, ভালো লাগছে না, তুই এখান থেকে যা, অশান্তি বাড়াস না। আজকে বুঝতে পারছো না তো? একদিন ঠিক পারবে, আর সেদিন তোমার ঝাপিকেই লাগবে, আমি বলে দিলাম। ভালো লাগে না আমার ফালতু মেয়ে একটা ইনকার জীবনটা শেষ করে দিল আমার। দীপ যা খেটে যাওয়ার অলরেডি খেটে গেছে, আমরা কিন্তু একদম ঠিক দিকে এগোচ্ছি। থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ ইনকা। সত্যি টাকাটার ভীষণ দরকার ছিল। তুমি আমাকে একদম ঠিক সময় ফোন করে ডেকেছো। কাল তো বিয়ে, কাজটা ঠিক করে করতে পারলে এর ডাবল টাকা পাবে। তোমাকে যে পার্টটা দিচ্ছি সেটা কিন্তু একদম ঠিকঠাক করে করো, হ্যাঁ? তবে হ্যাঁ, দীপ যেন কোনোভাবে কোনো সন্দেহ করতে না পারে। ও ডোন্ট ইউ ওয়ারি ইনকা, নিখিলকে ধরা অত সহজ নয়। গুড বয়। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।